নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের লাউ চিংড়ি করে দেখাবো। তার জন্য আমি লাউটা ডুমো ডুমো করে কুটে নিয়েছি, আলু কেটে রেখেছি, চিংড়ি মাছটা মাঝারি সাইজের চিংড়িগুলো ভেজে রেখে দিয়েছি, আদা, শুকনো লঙ্কা ও জিরের একটা পেস্ট করে নেব। লাউটা চিড়ে চিড়ে করে কোটা যায়, কিন্তু আমি ডুমো ডুমো করে কুটেছি, দুরকমভাবেই হয়। আলুটা এবারে আমি ভেজে নেব। আলুটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে লাউগুলোকে একটু হালকা ভেজে চাপা দিয়ে দিয়ে একটু ভাজতে থাকবো যতক্ষণ না নরম হয়ে আসছে। লাউটা আমাদের ভাপানোর মতো হয়ে গেছে, লাউ থেকে জল বেরিয়ে এসছে। এবারে এটাকে আমি তুলে রেখে দেবো। তরকারিতে দেওয়ার জন্য আমি একটা গুঁড়ো মশলার পেস্ট করে নেব। হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটাকে আমি জলে গুলে পেস্ট করে রেখে দেবো। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। ওতে শুকনো লঙ্কা, ছোটো এলাচ, 5 ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা ফোড়নটা হয়ে গেছে, এরপর আমি বাটা মশলাটা দিয়ে দেবো। ওতে বাটা মশলাটা কষে নেব। ওর সাথেই মিক্স করে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। তারপরে খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ না কষানোটা খুব ভালোভাবে হয়ে যায়। ওর মধ্যেই সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, কারণ লাউটা আমাদের নুন দিয়ে একটু ভাপানো আছে। নিয়ে আর একটু কষিয়ে নেব যতক্ষণ না গা দিয়ে তেল ছেড়ে আসছে। মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। লাউটাও দিয়ে দেব। খুব ভালো করে লাউ আলু মশলাটার সাথে কষিয়ে নেব। এরপর একটু জল দিয়ে চাপা দিয়ে দেব। এবার চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবারে একটু চিনি দিয়ে দেবো, কারণ লাউ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার একটু নেড়ে নেব আর একটু হতে দেব, যাতে চিংড়ি মাছটা ওর সাথে ফুটে যায়। চিংড়ি মাছের স্বাদটা যাতে গোটা তরকারিটায় ছড়িয়ে যায়, তুমি একটুখানি চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব। তরকারিটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে ওপর থেকে একটু গরম মশলা আর ঘি, ওপর থেকে ঘি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এবার বন্ধ করে দেবো গ্যাসটা।
এই তরকারিটা গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে।